ঠান্ডা ফলের গায়ে হাত দিলেই ছ্যাঁকা লাগার উপক্রম। ভ্লাদিমির পুতিনের দেশে লাগাম ছাড়া দামে বিকোচ্ছে শসা। রাশিয়ান স্যালাড হোক বা নিত্যদিনের খাবারের তালিকা, শসা পাতে রাখতে গিয়ে পকেট ফাঁকা হওয়ার জোগাড় রাশিয়ার আম নাগরিকের। ফেব্রুয়ারি পড়তেই হঠাৎ করে পুতিনের দেশে ঊর্ধ্বমুখী হয়েছে শসার দাম। রাশিয়া নিজেরাই শসা চাষ করে থাকে। বিদেশ থেকে যা আমদানি করে সেটি হলো কলা, আর সেই কলার দামকেও টপকে গিয়েছে দেশে ফলন হওয়া শসা। রাশিয়ার প্রধান ফলগুলির তালিকায় শসা অন্যতম। মস্কো সহ দেশের বিভিন্ন শহরে শসার দাম প্রতি কেজিতে ৩০০ রুবল ছুঁয়েছে। প্রতি কেজির দাম ভারতীয় মুদ্রায় ৩৮৫ টাকা। বিদেশ থেকে আমদানি করা ফল বা মাংসের দামের সমান হয়েছে রোজির খাদ্য তালিকায় থাকা এই প্রয়োজনীয় ফলটি। গত বছরের ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারির মধ্যে শসার দাম ১১১% পর্যন্ত বেড়ে গিয়েছে। হেসেলের নিত্য প্রয়োজনীয় ফল সোনার দরে কিনতে হচ্ছে ছাপোষা রুশ নাগরিকদের। শীতের মরশুমে সাধারণত শসার দাম চড়ার দিকেই থাকে এই দেশটিতে। এই বছর সেই দামের দ্বিগুণেরও বেশি দরে বিক্রি হচ্ছে ফল। কোনো কোনো জায়গায় আরও চড়া দাম। চাহিদা বেশি, যোগান কম থাকায় অনেক দোকানি প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি দামে শসা বিক্রি করছে। সাধারণ মানুষ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এরই মাঝে সাইবেরিয়ায় সুপার মার্কেটগুলিতেও ক্রেতাদের শসা কেনার পরিমাণ নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রথম সারির একটি সংবাদপত্র পাঠকের বাড়ি বাড়ি সংবাদপত্রের সঙ্গে বিনামূল্যে শসার বীজ পাঠাতেও শুরু করেছে, যাতে সাধারণ মানুষ নিজস্ব ফলনের মাধ্যমেই চাহিদা মেটাতে পারেন। আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে পুতিনের সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে রাশিয়ার অন্তরে। শসার দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ আমজনতাও। পুতিনের সরকারের কৃষি মন্ত্রক অবশ্য জানিয়েছে, শসার আগুন দামের নেপথ্যে রয়েছে ঋতুগত কারণ। সাধারণ একটি ফলের দাম নিয়ন্ত্রণ করতে না পেরে মৌসুমি পরিবর্তনের ঘাড়ে দোষ চাপাচ্ছে ইউনাইটেড রাশিয়া পার্টির সরকার। আঙুল তুলতে শুরু করেছে বিরোধীরা। রুশ নাগরিকেরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে নেট মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, শসা এবং টমেটোর দাম অসহনীয়। একসময় সরকার বলতো ডিম নাকি সোনালি, এখন শস্য সোনালি, অর্থাৎ সোনার দামের মতোই বিক্রি হচ্ছে ফলটি। সাধারণত একটি পণ্যের হঠাৎ করে দাম বৃদ্ধি নিয়ে ওয়াকিবহল মহলের মত, শসার দামে এই ঊর্ধ্বগতি বিচ্ছিন্ন নয়। বছরের শুরু থেকেই সামগ্রিকভাবে জীবন ধারণের খরচ রাশিয়ার 2.1% বৃদ্ধি পেয়েছে। এর আংশিক কারণ হিসেবে যুক্ত মূল্য কর বৃদ্ধিকেই দায়ী করেছে আর্থিক বিশ্লেষকেরা। 2026 সাল থেকে যুক্ত মূল্য 20 থেকে 22% বৃদ্ধি পেয়েছে। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার পেট্রোলের দাম, বিদ্যুৎ বিল এবং আবাসন খরচ মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ এই আর্থিক বোঝা বহন করতেই হিমশিম খাচ্ছে। শসার দাম বৃদ্ধি তাদের আরও চিন্তিত করে তুলেছে। রাশিয়ায় যে মহামন্দার ঢেউ আছড়ে পড়তে চলেছে তা গত বছরই কবুল করে নিয়েছিলেন অর্থনীতি বিষয়ক মন্ত্রী। আগামী দিনে আরও জেঁকে বসতে চলেছে সাবেক সোভিয়েত দেশে। সমস্ত সূচকই নিম্নমুখী। ধীরে ধীরে মন্দার দিকে এগিয়ে যাচ্ছে দেশ। আর এই নিয়ে প্রেসিডেন্ট পুতিনকেও সতর্ক করেছিলেন রেশেননিকভি। 2022 সালে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ায় প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করেছে রাশিয়া। এই যুদ্ধ গোটা বিশ্ববাজারেই এক বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে। রাশিয়ার সামরিক কেন্দ্রিক অর্থনীতির দিকে ঝুঁকে পড়ার ফলে অসামরিক খাতে তীব্র মূল্য বৃদ্ধি ঘটেছে। শিল্পক্ষেত্রে ভর্তুকি কমেছে। এর আগে ঢালাও ভর্তুকি গ্রিনহাউস শিল্পকে চাঙ্গা করেছিল, কিন্তু যুদ্ধ এবং পরবর্তী খসড়া তৈরির ফলে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে রুশ দেশে। তবে বিশ্লেষকদের দাবি, এখনই সামরিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পারবে না পূর্ব ইউরোপের দেশটি, কারণ মুদ্রাস্ফীতি মস্কোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।